যখন এক্স হ্যান্ডেলে এই জিনিসটা হয় 4:47 এরপরে মাত্র 30 মিনিটের মাথায় ওই টুইটার থেকে আমরা জানতে পেরেছি কিভাবে ওই এক্স হ্যান্ডেল থেকে বলা হয়েছে তাদের আইডিটা হ্যাক হয়েছে। এটার পরে আবার মানুষজন ঢুকে শুরু হয়েছে কি হয়েছে, তারপরে মানুষ জানতে পেরেছে। তার মানে আমি আধা ঘন্টার মধ্যে জানিয়েছি। এবং যে সময় এক্স হ্যান্ডেলে এই পোস্টটা হয়েছিল সে সময় হি ওয়াজ ইন জনসভা, তিনি জনসভায় ছিলেন 4:47 বিকাল। ওই সময় উনি ঢাকার একটা জনসভাতে ছিলেন। তার মানে যেহেতু জনসভায় উনি ছিলেন, এটাইতে প্রমাণিত উনি এই পোস্টটি দেননি। এবং কি আপনি দেখেন আপনি তো যে কোনো একটা জিনিস চিন্তা করলে আপনি চিন্তা করবেন এখানে বেনিফিশিয়ারি কারা, সাফারিংসে কারা। এখানে দেখেন জামাতের আমির এই পোস্টটা যদি দেয়, এখানে সাফারিং কার বেশি? জামাতের বেশি। যদি এমন হইতো উনি একটা পোস্ট দিয়েছেন পশ্চিমা বিশ্বকে, যেহেতু এক্স হ্যান্ডেল এগুলো ব্যবহার করে হচ্ছে আপনার সভ্য দেশের মানুষজন বেশি ব্যবহার করে, পশ্চিমা বিশ্ব ব্যবহার করে, তা তাদেরকে খুশি করার জন্য উনি যদি পোস্টটা এমন দিতেন যে আমি প্রস্টিটিউটকে বৈধতা ঘোষণা করব, এমন কিছু হইতো, তাহলে তারা খুশি হইতো। তাহলে এখানে সাফারিং সবচেয়ে বেশি, কারণ কয়েকদিন আগে জামাতের একজন সহকারী সেক্রেটারি বরগুনার, তাকে এই শব্দ ব্যবহার কারণে বহিষ্কার করা হয়েছে, আমির নিজে বহিষ্কার করেছেন। তাহলে নিজে আবার সেম পোস্টটা দিয়ে এই প্রস্টিটিউট শব্দটা বলে নিজে বহিষ্কৃত হতে যাচ্ছেন। এটা তো আমাদেরকে প্রথমে হিউম্যান সেন্সটা কাজে লাগাইতে হবে। এখানে বেনিফিশিয়ারি কারা? বেনিফিশিয়ারি তারাই যারাই 3-4 ঘন্টার মধ্যে সমাবেশের ঘোষণা দিয়েছেন, মিছিলের ঘোষণা দিয়েছেন, তারাই বেনিফিশিয়ারি। কিন্তু যেখানে একটা নারীকে উলঙ্গ করে ফেলবে সেটা নিয়ে কেউ কোনো আন্দোলন করছে না। পুরো বাংলাদেশে এমন ভয়ঙ্কর শব্দ তো কেউ বলে নাই যে ভোট চাইতে যাবে তাকে উলঙ্গ করে ফেলে, তার ছায়া ছিঁড়ে ফেলবে, এমন কিন্তু তখন কিন্তু এই নারীবাদী বলেন কোনো বাদী বলেন কেউ কিন্তু বের হয়নি। যখন নারী কান ছিঁড়ে ফেলেছিল মেরে, তখন কিন্তু কেউ বের হয় না। যখন হিজাব টেনে ছিঁড়ে ফেলছে তখন কিন্তু বের হয় নাই। যখন একজন বিএনপি নেতা বলেছেন যে নেকাবটা বেশ্যারা পড়ে, তখন কিন্তু আন্দোলন হয়নি। তখন কিন্তু এভাবে নারীবাদীরা এভাবে বের হয়নি। এখন কত হচ্ছে এই জিনিসটা জামাত ক্লারিফাই করেছে যে এই পোস্টটা যখন দিয়েছে তখন তিনি উপস্থিত ছিলেন না। এবং কি আপনি দেখেছেন রিসেন্টলি যে আমাদের রাষ্ট্রপতি দপ্তর থেকে সরোয়ার নামক একটি মেল থেকে বারবার ভাইরাস পাঠানো হচ্ছে, দেখেছেন আপনারা জামাতের বড় বড় নেতাদেরকে। এবং কি যেটা হ্যাকিং এর যে বিষয়টা আসে সেটা দেখা যাচ্ছে আমাদের দেশের বাহিরে। তার মানে একটা পুরো একটা যন্ত্র, শাহিদ ভাই বলে যে ওনার এটা খুব শক্তিশালী দেয়, ওনার বিরুদ্ধে তো পুরো বাংলাদেশ এবং আন্তর্জাতিক সবাই দাঁড়ায় না ওনার বিরুদ্ধে। যদি দাঁড়াইতো তাহলে ওনার এটা নিজেকে কন্ট্রোল করতে পারতেন না। পৃথিবীর বড় বড় আমেরিকার মতো জায়গায় তাদের ওয়েবসাইটে হ্যাকিং করা যায়, তাহলে একটা জামাতের আমিরের এটা কি? এবং কি সেটা প্রমাণ করেছে এটা হ্যাক হয়েছে, সেটা বারবার জামাতের যে মিডিয়া সেল আছে আজকে দেখিয়েছে, ওনার মেইলে ঢুকে দেখিয়েছেন। ওনার এখন একটা প্রশ্ন নিয়ে আসে যে ভাই যে এটার 2 দিন থেকে 7 দিন লাগে, কিন্তু এটার এই যে মেইলটা পিশিং, কারণ ওখানে মেইলটা করেছে, মেইলটা করার কারণে মেইলটা যখন পাসওয়ার্ডটা পরিবর্তন করে ফেলেছে তখন সাথে সাথে এটা কন্ট্রোলে চলে আসছে এবং সাথে সাথে পোস্টটা দেওয়া হয়েছে। পোস্টে সব আল জাজিরার কথা লেখা হলো, কেবল একটা শব্দ, এইটাই তাদের ন্যারেটিভ তৈরি করার জন্য তারা চাইছে একটা শব্দ পরিবর্তন করে দিয়ে, কারণ তারা জানে আন্দোলন তারা দেখেছে। আরেক যে ফেক অ্যাকাউন্টের কথা, মানে অর্থাৎ যে হ্যাক হওয়ার কথা বলছেন জামায়াত আমির, এবং সংবাদ সম্মেলনও করেছেন এবং তিনি বলেছেন যারা নারীদের সম্মান করতে জানে না তারাই আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। যদি শাহেদ আলমের এই বক্তব্যগুলোকে যদি বলি এগুলো সব মিথ্যে কথা, কি জবাব দেবেন? জি, অসংখ্য ধন্যবাদ জনুল ভাই। আসলে আমরা তো সবসময় যা কিছু দেখি দলীয় চশমা পরে দেখি, এজন্য আমরা কখনো বিবেকটা আমাদের লোপ পায়, আমরা বিবেকটা কাজে লাগাইতে পারি না। কমন সেন্স যে হিউম্যান সেন্স আছে সেটা কাজে লাগাইতে পারি না। দেখেন শাহিদ ভাই বললো যে জামাতের আমির ব্যাপক নারী বিদ্বেষী। আপনি আমি কিন্তু বলেছি যে জামাত নারী, তো ডক্টর শফিকুর রহমান জানেনও না যে তার পক্ষে এটা লেখা হয়েছে। দেখেন জামাতের আমির, ওনার ওয়াইফ একজন ডক্টর, প্র্যাকটিসিং ডক্টর, ওনার 2টা মেয়ে প্র্যাকটিসিং ডক্টর, এবং ওনার ওয়াইফ সাবেক এমপি ছিলেন, হি ওয়াজ ইন মেম্বার অফ পার্লামেন্ট। এবং উনি একটা মাত্র প্রতিষ্ঠান তৈরি করেছেন, সে প্রতিষ্ঠানটা মেয়েদেরকে দিয়ে, যে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, এবং কি সে প্রতিষ্ঠানে 30% নারী কর্মচারী আছে। এরপরও আমরা বলছি উনি নারী বিদ্বেষী। দেখেন আপনি প্রথমে যে কোনো কিছু চিন্তা করলে, যখন এক্স হ্যান্ডেলে এই জিনিসটা হয় 4:47 এরপরে মাত্র 30 মিনিটের মাথায় ওই টুইটার থেকে আমরা জানতে পেরেছি কিভাবে
ওই এক্স হ্যান্ডেল থেকে বলা হয়েছে তাদের আইডিটা হ্যাক হয়েছে। এটার পরে আবার মানুষজন ঢুকে শুরু হয়েছে কি হয়েছে, তারপরে মানুষ জানতে পেরেছে। তার মানে আমি আধা ঘন্টার মধ্যে জানিয়েছি। এবং যে সময় এক্স হ্যান্ডেলে এই পোস্টটা হয়েছিল সে সময় হি ওয়াজ ইন জনসভা, তিনি জনসভায় ছিলেন 4:47 বিকাল। ওই সময় উনি ঢাকার একটা জনসভাতে ছিলেন। তার মানে যেহেতু জনসভায় উনি ছিলেন, এটাইতে প্রমাণিত উনি এই পোস্টটি দেননি। এবং কি আপনি দেখেন আপনি তো যে কোনো একটা জিনিস চিন্তা করলে আপনি চিন্তা করবেন এখানে বেনিফিশিয়ারি কারা, সাফারিংসে কারা। এখানে দেখেন জামাতের আমির এই পোস্টটা যদি দেয়, এখানে সাফারিং কার বেশি, জামাতের বেশি। যদি এমন হইতো উনি একটা পোস্ট দিয়েছেন পশ্চিমা বিশ্বকে, যেহেতু এক্স হ্যান্ডেল এগুলো ব্যবহার করে হচ্ছে আপনার সভ্য দেশের মানুষজন বেশি ব্যবহার করে, পশ্চিমা বিশ্ব ব্যবহার করে, তা তাদেরকে খুশি করার জন্য উনি যদি পোস্টটা এমন দিতেন যে আমি প্রস্টিটিউটকে বৈধতা ঘোষণা করব, এমন কিছু হইতো, তাহলে তারা খুশি হইতো। তাহলে এখানে সাফারিং সবচেয়ে বেশি, কারণ কয়েকদিন আগে জামাতের একজন সহকারী সেক্রেটারি বরগুনার, তাকে এই শব্দ ব্যবহার কারণে বহিষ্কার করা হয়েছে, আমির নিজে বহিষ্কার করেছেন। তাহলে নিজে আবার সেম পোস্টটা দিয়ে এই প্রস্টিটিউট শব্দটা বলে নিজে বহিষ্কৃত হতে যাচ্ছেন। এটা তো আমাদেরকে প্রথমে হিউম্যান সেন্সটা কাজে লাগাইতে হবে। এখানে বেনিফিশিয়ারি কারা? বেনিফিশিয়ারি তারাই যারাই 3-4 ঘন্টার মধ্যে সমাবেশের ঘোষণা দিয়েছেন, মিছিলের ঘোষণা দিয়েছেন, তারাই বেনিফিশিয়ারি। জামাতের আপনি যদি সিঙ্গেল একটা বেনিফিশিয়ারি দেখাইতে পারেন যে একটা উপকার, কারণ এখানে দেশের মানুষও ক্ষুব্ধ হবে, এখানে হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুব্ধ হবে, তাহলে এই পোস্টটা উনি কেন করবেন? এটা কেন? দেখেন, আপনি দেখেন ওনার যে এই পোস্টটা উনি এই যে হ্যাক হয়েছে 4:47 পোস্টটা হয়েছে, 5:12 এই যে আজকে ওনার মিডিয়া সেল দেখিয়েছে, একবার ওনার মেইলে ঢুকে দেখিয়েছে এই যে পাসওয়ার্ড যে পরিবর্তন হয়েছে, এটা দেখিয়েছেন। এবং কি দেখেন এই যে বারবার নারী বিষয়টা নিয়ে আসছে কেন জানেন? যে আপনি যে একটু আগে শাহিদ ভাইকে প্রশ্ন করলেন যে শাহিদ ভাই বলে যে মাত্র 2 জন নারীর পক্ষে আছে, একজন মোনামি ম্যাম আর একজন হচ্ছে জুমা, এই 2 জন ছাড়া সবাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 80%, 2/3 ভোট মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে শিবির সমর্থিত প্যানেলকে দিয়েছেন। আপনি যখন শাহিদ ভাইকে এটা প্রশ্ন করলেন, উনি এটাকে অ্যাভয়েড করে গেলেন যে তাহলে এত বিদ্বেষীদেরকে কেন নারীরা ভোট দিলেন? সবচেয়ে মেধাবী শিক্ষার্থী যারা, ছাত্র সংসদগুলো তো হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তো সবচেয়ে মেধাবীগুলো সেখানে পড়ে, সেখানে কেন শিবিরকে পছন্দ করলেন? এই যে শিবিরকে পছন্দ করলেন, জামাতকে পছন্দ করা শুরু করেছেন। কিছুদিন আগে আপনি দেখেছেন একজন এই অ্যাক্ট্রেস, সে বলেছে আমি চাই জামাত ক্ষমতা আসুক। বলেছে আপনি জামাত ক্ষমতা আসলে আপনি পোশাক পরতে পারবেন না। উনি বলে যে আমি পোশাক না পরতে পারলেও আমি চাই ওরা আসুক, আমাকে শাসন করুক, আমি পরিবর্তন হয়ে যাব। এই যে একটা গণজোয়ার, নারীদের গণজোয়ার শুরু হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে। এই জন্য এক এক সময় এক একটা ন্যারেটিভ নিয়ে আসছেন। প্রথম ন্যারেটিভ নিয়ে আসলেন, প্রথম ন্যারেটিভ 6 ঘন্টা করলে নাকি এই জামাত বলেছে যারা মা আছে, তারা যদি সন্তান পালন করতে হয় 6 ঘন্টা ওনারা করবে, কারণ আপনি উন্নত বিশ্বে, সাহেববারে উন্নত বিশ্বে ছিল অফিস ফ্রম হোম থেকে অফিস করা যায়, সেটাতে নাকি নারীদের ঘরে ঢুকানোর চেষ্টা করছে। কিন্তু আপনি যখন বেকার ভাতা দিচ্ছেন তখন মানুষকে ঘরে ঢুকানোর চেষ্টা করছেন না, বেকার ভাতায় ঘরে ঢুকবে না। কিন্তু আপনি যখন 6 ঘন্টা বলবেন তখন নারী বিদ্বেষী হয়ে যাচ্ছে। কিন্তু এরপরে পরবর্তীতে আপনি দেখেন এরপরে এটা ন্যারেটিভ যখন দাঁড় করানো যাচ্ছে না, পরে আরেকটা ন্যারেটিভ নিয়ে আসছেন যে নারীদেরকে বের হতে দিচ্ছে না। যখন জামাত তার ফরেন ডেলিগেটের সাথে, আমি শেষ করছি, সচেতন কেন না আপনার অ্যাডমিনটা, আমি এটাতে আসছি, আপনাকে এটা শেষ করে দিয়ে আসছি। দেখেন পরবর্তী ন্যারেটিভ নিয়ে আসা হয়েছে জামাত বের হতে দিচ্ছে না। যখন জামাত দেখলো যে ফরেন ডেলিগেটের সাথে জামাতের নারীরা বসছে এবং পলিসি সাবমিটে নারীরা অংশগ্রহণ করছে এবং তারা নেতৃত্ব দিচ্ছে, এমনকি ফরেন সাবমিটগুলোতে নারীরা যাচ্ছে, তখন আর এই প্রশ্ন থেকে ওনারা ব্যাক আসছেন। এক এক সময় এক একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন। কিন্তু যেখানে একটা নারীকে উলঙ্গ করে ফেলবে সেটা নিয়ে কেউ কোনো আন্দোলন করছে না। পুরো বাংলাদেশে এমন ভয়ঙ্কর শব্দ তো কেউ বলে নাই যে ভোট চাইতে যাবে তাকে উলঙ্গ করে ফেলে, তার ছায়া ছিঁড়ে ফেলবে, এমন কিন্তু তখন কিন্তু এই নারীবাদী বলেন, কোনো বাদী বলেন, কেউ কিন্তু বের হয়নি। যখন নারী কান ছিঁড়ে ফেলেছিল মেরে, তখন কিন্তু কেউ বের হয় না। যখন হিজাব টেনে ছিঁড়ে ফেলছে তখন কিন্তু বের হয় নাই। যখন একজন বিএনপি নেতা বলেছেন যে নেকাবটা বেশ্যারা পরে, তখন কিন্তু আন্দোলন হয়নি। তখন কিন্তু এভাবে নারীবাদীরা এভাবে বের হয়নি। এখন কত হচ্ছে এই জিনিসটা জামাত ক্লারিফাই করেছে যে এই পোস্টটা যখন দিয়েছে তখন তিনি উপস্থিত ছিলেন না। এবং কি আপনি দেখেছেন রিসেন্টলি যে আমাদের রাষ্ট্রপতি দপ্তর থেকে সরোয়ার নামক একটি মেল থেকে বারবার ভাইরাস পাঠানো হচ্ছে, দেখেছেন আপনারা জামাতের বড় বড় নেতাদেরকে।
এবং কি যেটা হ্যাকিং এর যে বিষয়টা আসে সেটা দেখা যাচ্ছে আমাদের দেশের বাইরে। তার মানে একটা পুরো একটা যন্ত্র, শাহিদ ভাই বললো যে ওনার এটা খুব শক্তিশালী দেয়, ওনার বিরুদ্ধে তো পুরো বাংলাদেশ এবং আন্তর্জাতিক সবাই দাঁড়ায় না ওনার বিরুদ্ধে। যদি দাঁড়াইতো তাহলে ওনার এটা নিজেকে কন্ট্রোল করতে পারতেন না। পৃথিবীর বড় বড় আমেরিকার মতো জায়গায় তাদের ওয়েবসাইটে হ্যাকিং করা যায়, তাহলে একটা জামাতের আমিরের এটা কি, এটা কি? এবং কি সেটা প্রমাণ করেছে এটা হ্যাক হয়েছে, সেটা বারবার জামাতের যে মিডিয়া সেল আছে আজকে দেখিয়েছে, ওনার মেইলে ঢুকে দেখিয়েছেন। ওনার এখন একটা প্রশ্ন নিয়ে আসে যে ভাই যে এটা 2 দিন থেকে 7 দিন লাগে, কিন্তু এটার এই যে মেইলটা পিশিং, কারণ ওখানে মেইলটা এই করেছে, মেইলটা করার কারণে মেইলটা যখন পাসওয়ার্ডটা পরিবর্তন করে ফেলেছে তখন সাথে সাথে এটা কন্ট্রোলে চলে আসছে এবং সাথে সাথে পোস্টটা দেওয়া হয়েছে। পোস্টে সব আল জাজিরার কথা লেখা হলো, কেবল একটা শব্দ, এইটাই তাদের ন্যারেটিভ তৈরি করার জন্য তারা চাইছে একটা শব্দ পরিবর্তন করে দিয়ে, কারণ তারা জানে আন্দোলন তারা দেখেছে। আরেক